हेलो फ्रेंड, मेरे चैनल में आप सबका स्वागत है। कैसे हैं आप लोग? उम्मीद करते हैं आप लोग सब अच्छे और स्वस्थ होंगे। आज है पुष्टि दिवस और हम लोग जा रहे हैं पुष्टि दिवस के लिए और दिखाएंगे वहाँ पे क्या क्या हो रहा है। নমস্কার। প্রতি বছরের মতো এবছরেও বালি আরবান সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সেক্টর 2 এর পরিচালনায় সুপুষ্টি মাস পালিত হচ্ছে। তুমি ওর হাতটা ধরে নাও, আমি তাহলে ভিডিওটা করে নিচ্ছি। বাচ্চাদের নিয়ে র্যালি শুরু হবে। ব্যানারটা নিয়ে ওয়ার্কার কিংবা হেল্পার দাঁড়াও, তাহলে ভালো। বাবা জেঠিমার হাত ধর, বনি হাত ধরছে। বাবু ঘুরে দেখো, নমস্কার। প্রতি বছরের মতো এবছরেও বালি আরবান সুসংহত শিশু বিকাশ প্রকল্পের সেক্টর 2 এর পরিচালনায় সুপুষ্টি মাস পালিত হচ্ছে। তুমি ওর হাতটা ধরে নাও, আমি তাহলে ভিডিওটা করে নিচ্ছি। বাচ্চাদের নিয়ে র্যালি শুরু হবে। ব্যানারটা নিয়ে ওয়ার্কার কিংবা হেল্পার দাঁড়াও, তাহলে ভালো। বাবা জেঠিমার হাত ধর, বনি হাত ধরছে। বাবু ঘুরে দেখো, হয়নি, তার আগে থেকেই বলতে আরম্ভ করে দিয়েছে। ছবিটা তুলেছি, ভাবলাম ভিডিওটা করবো। জোরে Yeah.
গরম করা দিন ভালো করেছিস আসলে আমাদের বাচ্চাদের উৎসাহ দেওয়াই হচ্ছে ঘোরার উদ্দেশ্য। আপনারা যদি এত কথা বলেন বাচ্চাদের গুলো কিছু শুনতে পারেন না। Very good, very good. গুড টাচ এবং ব্যাড টাচ, অর্থাৎ কোন লোক বা কোন কেউ আত্মীয় স্বজন পরিজন পাড়ার লোক রাস্তার বাইরের লোক, যেহেতু এখন চারিদিকে যা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবই জানেন, সেই জন্য আমরা ছোট থেকে কোন ছোঁয়া অর্থাৎ কে কোন উদ্দেশ্য নিয়ে আমার মেয়েকে বা ছোট ছোট মেয়েদের কোথায় ছুটছে কোথায় হাত দিচ্ছে এবং সেখানটা কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা যেন আমরা ওদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিই। এবং এই দায়িত্বটা অবশ্যই মায়েদের তরফ থেকে নেওয়া উচিত। প্রত্যেকটা মাকে বুঝিয়ে দেওয়া উচিত তার বাচ্চাকে যে দেখো বাবা, তোমাকে যদি কেউ কিছু রাস্তা ঘাটে বা কোথাও কোনো কিছু দেয় দৌড়ে দেখায় এবং কোথাও যদি তোমার কোন জায়গায় হাত দিলে তুমি আমাকে এসে সেই কথাটা বলবে, আমি তাহলে সেই মতো ব্যবস্থা নেবো। এটা কিন্তু খুব সুন্দর ব্যাপার। এবার আমার কর্মী দিদি একবার দেখাচ্ছে, দেখুন ভালো করে, অর্থাৎ বাচ্চাদের যদি গালে হাত দেওয়া হয় তাহলে সেটা কিন্তু গুড টাচ, যদি নাক ধরে কেউ আদর করে সেটাও কিন্তু গুড টাচ, যদি কেউ বুকে হাত দেয় তাহলে সেটা কিন্তু ভালো নয়, সেটা খেয়ে কোনো কিছু অভিসন্ধি নিয়ে হাত দিচ্ছে। সে যদি আমাদের নিম্নাঙ্গে কোনো জায়গায় হাত দেয় তাহলে সেটাও কিন্তু ভালো নয়, ব্যাড টাচ, সেটাও আমাদের বলতে হবে। তারপরে কেউ ধরুন আদর করছে করে তাকে খুব মানে একটা নিবিড় ভাবে বুকের মধ্যে নিয়ে নিয়েছে তাহলে সেটাও কিন্তু ভালো নয়, ব্যাড টাচ। যদি কেউ পিছনে হাত দেয় তাহলে সেটাও কিন্তু তার ব্যাড টাচ। তাহলে আমাদের এই শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচটা খুব জানা দরকার। ধন্যবাদ আমার অবদানের দিদিকে। বিভিন্ন এখন ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা অনেকেই কেন বেশিরভাগই 90% মায়েরাই ইউটিউব দেখেন এবং বিভিন্ন রকমের যখন রান্নার পদ্ধতি দেখেন সেইভাবে প্রিস্কুল তৈরি করে দেখতে পাবেন যে 3 থেকে 6 বছরের বাচ্চা এই একমাত্র শিশুদের ক্ষেত্রে 3 থেকে 6 বছরের বয়সেই 90% ব্রেন ডেভেলপমেন্ট হয়। সুতরাং এই ব্রেন ডেভেলপমেন্ট করতে গেলে আমার এগুলো কিন্তু দিয়ে হবে না, বাচ্চাদেরকে খেলার ছলে আমাদেরকে শেখাতে হবে। ওদের যদি প্রথমেই বলেন যে বাবা কেন হচ্ছে না, 2-4বার দিয়ে দিলেন, নামটা শিখিয়ে দিলেন, আপনার বাচ্চা 5 বছর বয়সে বিশাল নামটা বলতে পারে না, তাহলে ও প্রাইমারি স্কুলে গিয়ে কি করবে? ও যদি 5 বছর বয়সে নামটা শিখে গেলে তাহলে প্রাইমারিতে গিয়ে কি করবে? এই যে কম বয়সে যে শেখাগুলো আপনারা আপনাদের ধারণা সেগুলো দিয়ে শেখান, তাতে কিন্তু তাদের এই পড়াশোনার প্রতি ভীতি এসে যায়। হয়তো প্রথমে 1, 2, 3, 4 ভীষণ ভালো রেজাল্ট করে, কিন্তু যখন সে ক্লাস 7, 8 যায় আস্তে আস্তে দেখে সে ভিডিও গেম করতে পারছে, সে কিন্তু এমন একটা আমাদের কেস দেখা গেছে যে তারা বিদ্যালয় ছুট হয়ে গেছে, তারা
থেকে মানে বিদ্যালয়ে যেতেই চাইছে না, তাদেরকে আমরা স্কুল ছুট বলি। এই স্কুল ছুটের সংখ্যা কিন্তু আজকাল অনেকটাই দেখা যাচ্ছে। সুতরাং আপনারা আমাদের অঙ্গনারী নিয়ে আসুন। আমাদের যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে যে পড়াশোনা করানো হয়, অর্থাৎ খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে যায় অনেক কিছু শেখা, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। এবং বাচ্চাদের আমাদের 5টা বিকাশ আছে, এই বয়সে এই 5টা বিকাশের খুব দরকার। কি কি বিকাশ আমি আপনাদের সহজ পদ্ধতিতে শিখিয়ে দিচ্ছি।